আমার পছন্দের লাইন থেকে শুরু করছি, যেটা আমার যে চারটা লাইন আমার খুব পছন্দ, মানে পুরো গানটাও অবশ্য আমার ভালোবাসার জায়গা, তবে এই লাইনগুলো আমার কাছে বেশি ইমোশনাল লাগে। হুম, ভালোবাসা করেছো অপমান, দিয়ে আমায় অপবাদ, তোমাকে না পেলে যে পাবে না কেউ, জ্বলবে আগুন বারে বার, ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে, ক্ষত দেখাবো কাকে, পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করব নিজের হাতে, প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে। আমার প্রথম গান, প্রথম মিউজিকের সাথে আসা 2016 থেকে। 2016-তে প্রথম আমার মিউজিকের সাথে ফ্রেন্ডশিপ। তারপর 2016-তে মিউজিক বোঝা, জানা, কিভাবে একটা গান রেকর্ড হয়, কিভাবে গানটা কম্পোজিশন করা হয়। 16-তে প্রথম আমার দুইটা কাজ যায়, দুইটাই মিক্স কমার্শিয়াল প্রজেক্ট ছিল, ওভিসি ছিল দুইটাই, একটা বৈশাখের আর একটা ফ্রেন্ডশিপ ডেতে। তারপর 17-তে প্রথম আমার নাটকে কাজ রিলিজ পায়, যেটা ছিল অপূর্ব ভাইয়ের একটা নাটক লাকি ভাই নামে, এবং আরেকটা ছিল স্ক্রিনশট একই বছর। তারপরে ওই তো 17 থেকে আস্তে আস্তে করে বিভিন্ন নাটকে ওভিসি, টিভিসিস, জিঙ্গল, তারপর নিজের কিছু রেকর্ড লেভেলের জন্য কাজ করা, নিজের জন্য কম তবে মানুষের জন্য বেশি কাজ করা হয়েছে। এই তো আস্তে 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 19-এ প্রথম আমার মাফ করে দেন নামে একটা গান রিলিজ পায় জি সিরিজের ব্যানারে। ওটা বেশ জনপ্রিয় হয়, প্রায় এখন 22 মিলিয়নের মতো ভিউ। তখনও ওই সময়ও ইট ওয়াজ ক্রেজি, প্রায় 19 মিলিয়নের মতো ভিউ ছিল। তো মানুষের জনপ্রিয়তা পাওয়ার পর বেশ ভালো লাগছিল। 19-এ 20-এ আবার এসে আরেকটা গান রিলিজ পায়, টাকলা নামের একটা গান ছিল, যেটা স্টেডিয়াম নাটকে যায়, গরম লাগে আমার দুপুরে নামে সবাই গানটা চেনে। ওটাও বেশ ম্যাসিভ জনপ্রিয়তা পায় ওই সময়, প্রায় 20 to 30 মিলিয়ন তখনই ছিল, এখন 52 মিলিয়নে আছে। এরপর করোনা আসে, করোনার সময় একটু গ্যাপ যায়, তখন করোনার সময় একটা গান রিলিজ পায় বোঝে না বউ নামে, যেটা বিটার লাভ স্টোরি নামে একটা নাটকে যায়। তাহসান ভাই অভিনীত একটা নাটক ছিল, ওইটাও বেশ হয়তো ম্যারিড মানুষের কাছে জনপ্রিয়তা পায়। এই তো তারপরে গ্যাপ, তারপর নিজেকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করলাম বেশ কিছুদিন, একটু গ্যাপ ছিল মিউজিকে। তারপর আবার 2023-এর দিকে আরেকটা গান রিলিজ পায়, যেটা কনভারসেশনাল র্যাপ একটা ট্র্যাক ছিল। 5 জন মিলে একটা চায়ের দোকানে মানুষের যেরকম আড্ডা হয় ওই রিলেটেড একটা গান, যেটা মানুষ খুব রিলেট করতে পারে। 5 রকম ক্যারেক্টার নিয়ে গল্প ছিল, ওইটাও প্রায় ভালো সাড়া পায়, প্রায় 8-9 মিলিয়ন। এরপরে গ্যাপ, আবার একটা গ্যাপ আসে, তারপরে এই তো মুভি বরবাদ মুভির গানটা এইবার 2025-এ রিলিজ পেল। নিঃশ্বাসের ব্যাপারে বলতে গেলে নিঃশ্বাস যিনি ডিরেক্ট করেছেন মেহেদী হাসান হৃদয় ভাই, তো ওনার সাথে আমার পরিচয় 2023-এর দিকেই, 22-এর শেষে, 23 থেকে চিনি আমি ওনাকে। ওনার জন্য বেশ কিছু নাটকে কাজ করা হয়েছে, সিচুয়েশন বেস কিছু কাজ ছিল, তো ওইখান থেকে ওনার সাথে পরিচয়। লাস্ট আমার ওনার একটা ডিরেকশনে মিউজিক ভিডিও করার কথা, তো ওইখানে যে হৃদয় ভাইয়ের সাথে আমার, মানে হৃদয় ভাই আমার গান, তো উনি আগে থেকেই আমাদের ভালো সম্পর্ক ছিল, কিন্তু ওই গানটা শোনার পর ভাইয়া বললো যে তোমার গানটা খুব ভালো হয়েছে, আর আমি অনেকক্ষণ ধরে এই গানটা শুনছি, সকাল ভোর থেকে শুনছি, কিন্তু আমার বোর লাগে না, আমার মনে হয় ইউ হ্যাভ দিস পোটেনশিয়াল টু ডু বিগ। তো ওইখান থেকে উনি বললো যে কোনো একদিন আমরা বড় প্রজেক্টে কাজ করব। তারপর আবার গ্যাপ, অনেকদিন কথা হয়নি। হঠাৎ করে একদিন সে আমাকে ডেকে বললো যে আমি একটা মুভি শ্যুট করব, তুমি একটু যদি, আপনি যদি আসেন তাহলে আপনাকে আমি একটা গল্প শোনাবো, গল্পটা শুনে যদি আপনার মনে হয় আমার মনে হয় আপনি একটু ভালো গান করতে পারবেন। তো তারপর উনি ডেকে আমাকে গল্পটা শোনালো। গল্পের মেইন প্রোটাগনিস্ট ছিলেন আরিয়ান মির্জা নামে একজন, যিনি বেশ উন্মাদ মানুষ, আবার অ্যাট দ্য সেম টাইম খুব ইমোশনাল, খুব মানে ক্রেজিনেস আছে, আবার ইমোশনাল ব্যাপারটাও আছে। তো পুরো সব কিছু শুনে আমি আমার লিরিক্স গুছালাম ওনার ভাইব অনুযায়ী, লিরিক্স গুছিয়ে টিউন করলাম, ডেমো দিলাম। তো উনি বললো আমার কাছে বেশ ভালো লাগছে, তো সাকিব ভাই যদি অ্যাপ্রুভ করে তখন আমরা গানটা নিয়ে ফাইনালে যাব। তো কিছুদিন পর উনি আমাকে সাকিব ভাইয়ের লুক, তখনও শ্যুট হয়নি, তো ওনার কিছু লুক দেখালো স্ক্রিনিংয়ের, যে এরকম হবে আরিয়ান মির্জার লুকটা। তো তখন আমি আবার দেখা গেল যে আমি বললাম ভাই আমি আরেকটু কাজ করতে চাই, কারণ ওনার লুকের সাথে আমার মনে হয় আরেকটু
মানে বেটার করা যাবে, মানে আরেকটু অ্যাগ্রেসিভ প্রেজেন্টেশন দরকার। তো তারপরে আমরা পুরো জিনিসটা আবার রেডি করার পর সাকিব ভাই উনি মানে হৃদয় ভাইয়ের মতো উনি বেশ পছন্দ করেছেন, উনি নিজে বলেছেন গানটা খুব ভালো হয়েছে আর উনি এইভাবেই গানটা রাখতে চায় মুভির ক্লাইম্যাক্স সিনে। তো এই তো তারপর তো মুভিতে গানটা গেল আর মানুষ যেভাবে নিচ্ছে রিসিভ করছে এখন তো সবাই দেখতে পাচ্ছে আর কি। টু বি ভেরি অনেস্ট, আমার কাছে পার্সোনালি মুভিটা দেখার পর মানে স্টোরি শোনার পর তো মনে হয়েছিলই, মুভিটা দেখার পর আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের ভিতরে আরিয়ান মির্জার মতো একটা ইমোশনাল অ্যান্ড ক্রেজি মানুষ আছে। ওই সাইডগুলো হয়তো মানুষ কন্ট্রোল করে রাখে, সবাইকে দেখায় না। তো অবশ্যই আমার ভিতরেও একটা ক্রেজি পার্ট তো অবশ্যই আছে, সেখান থেকে আরেকটু বেশি হয়তো আমি ওনার জায়গায় থাকলে কিভাবে দেখতাম, আমাকে যদি কেউ প্রেমে এরকম মানে বিট্রে করতো আমার সাথে তাহলে আমার কেমন ফিল হতো। আমি নিজেকে ফার্স্ট অফ অল আরিয়ান মির্জার জায়গায় রেখে ভাবাটা, আবার অ্যাট দ্য সেম টাইম কোথাও না কোথাও নিজের ভিতরের আরিয়ান মির্জাকে ভাবাটা, দুইটা মিলিয়ে হয়তো পোর্ট্রে করতে ইজি হয়েছে আমার জন্য। সব শেষ করব নিজের হাতে, প্রতি নিঃশ্বাসে নাম তোমার। আসলে কোন দিকটা দেখে মানুষ নিঃশ্বাসের প্রতি ভালোবাসা এত বিলাচ্ছে বা নিঃশ্বাসকে পছন্দ করছে, এটা না খুব মানে আমি খুব মানে যদি গুছিয়ে বলতে যাই তাহলে সবগুলা ফ্যাক্টরই ইম্পর্ট্যান্ট। মানে গানটা কীরকম হলো, গানের কথাগুলো কেমন হলো, কথার সাথে মিউজিকটা কেমন গেল, মিউজিকটার সাথে আবার সুরের ম্যাচ করাটা, আবার অ্যাট দ্য সেম টাইম গানের প্লেসমেন্টটা, মানে সব মিলিয়ে আমার কাছে মনে হয় একদম জায়গা মতো গানটা গেছে। সাকিব খান তো অবশ্যই মেগাস্টার, সাকিব খান ইটস এ বিগ ডিল। বাংলাদেশে সাকিব খানের উপরে এই মুহূর্তে কেউ আছে বলে আমার জানা নেই। তো এটা একটা বড় ডিল, যেরকম মানে বিগ ডিল সাকিব খানের মুভিতে গান থাকাটা, কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় হৃদয় ভাইয়ের যে ভিশনটা, যে কোন প্লেসমেন্টে গানটা যাওয়া উচিত বা গানটার টোনের সাথে ওই যেমন আমি জানি না আপনি মুভিটা দেখেছেন কি না, মুভিতে কিন্তু সাকিব খানের কয়েকটা লুক থাকে, তো নিঃশ্বাস গানটার সময় ওনার যে লুকটা থাকে এটা কিন্তু টোটালি ডিফারেন্ট দেন দ্য আদার মুভিজ। হেরে গেছি আজ আমার নিজের কাছেই, কিছু বোঝে না দু চোখ তুমি ছাড়া। সত্যি বলতে দুইটা জিনিসের ব্যাপারে আমার যদি বলতে হয়, আপনি যেহেতু জিজ্ঞেস করলেন ফিউচার সিনেমা বা মুভির জন্য কাজ করা বা কাজ করার আগ্রহ এবং অনাগ্রহ, যদি আমি দুইটা নিয়েই কথা বলি, একটা আর্টিস্টের ক্ষেত্রে আমি পার্সোনালি বিশ্বাস করি ক্রিয়েটিভ ফ্রিডমটা অনেক ইম্পর্ট্যান্ট। মানে যদি ফ্রিডম না দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় কি ওই আর্টটা না অপূর্ণ থেকে যায় বা জোর করে করার মতো হয়ে যায়। তো যেমন নিঃশ্বাসের ক্ষেত্রে বলতে গেলে আমাকে হৃদয় ভাই যথেষ্ট ফ্রিডম দিয়েছে, উনি বলেছে আমার গল্প শোনানোর কথা আমি শুনিয়ে দিয়েছি, আপনার আপনার গান আপনি আপনার মতো করে করেন। মনের ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে। একটা হয় কি যে আমার কাছে যেরকম নিঃশ্বাস গানটা ভাল লাগার পিছনে সবার কারণ কিন্তু একটা, যে গল্পটা আমি বুঝতে পেরেছি, আমি নিজের মধ্যে ক্যারেক্টারটাকে আমি নিজের মধ্যে নিতে পেরেছি, আর ক্যারেক্টারকে কোথাও না কোথাও আমি ফিল করতে পেরেছি। এখন ওইটা তো অনেক ইম্পর্টেন্ট কাজ না, আমার কাজ মিউজিক বানানো, আমার কাজ গান উপহার দেওয়া মানুষকে। সো অবশ্যই আমার কাজ করতে তো হবেই, মানে স্টোরি লাইন যেমনই হোক ওইটাকে বুঝে কাজ করার ইচ্ছা। তবে হ্যাঁ এটা ঠিক যে গল্প যত আমি যত গল্প রিলেট করতে পারি গানটা তত সুন্দর হয়। মানে এটা আমার মনে হয় শুধু আমার ক্ষেত্রে না, যারা লিখে বা সুর করে সবার ক্ষেত্রেই গল্পটা বা কিরকম চরিত্রের জন্য আমি গানটা লিখছি এটাও অনেক আসলে ইম্পর্ট্যান্ট।